আসসালামু আলাইকুম। আপনার খুব পরিচিত কেউ কিংবা কাছের মানুষ গোপনে গোপনে আপনার ফেসবুক চালিয়ে দিব্যি সব দেখে নিচ্ছে, কিন্তু আপনি টেরও পাচ্ছেন না। ব্যাপার যদি এমন হয় তাহলে সর্বনাশ, আপনি খাবেন বাঁশ। আজকে দেখাবো আপনি ছাড়া অন্য কেউ আপনার ফেসবুক চালাচ্ছে কিনা। যদি চালিয়ে থাকে তাহলে কোন ডিভাইস কিংবা মোবাইল দিয়ে চালাচ্ছে সেটা কিভাবে বুঝবেন। যদি এমন হয় তাহলে এটা কিভাবে বন্ধ করবেন এবং তার ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনার অজান্তে আপনার ফেসবুক কেউ চালাচ্ছে কিনা সেটা কিভাবে দেখবেন, এবং তারপরে দেখব ভবিষ্যতে আপনার ফেসবুক পাসওয়ার্ড কেউ জানলেও আপনার ফেসবুক আইডিতে কেউ লগ ইন করতে পারবে না। সেই সেটিংটি কীভাবে করবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। চলুন আমরা আপনার ফেসবুক আইডি গোপনে গোপনে কেউ চালায় কিনা সেটি দেখার জন্য আমরা প্রথমে মোবাইলে যাব। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমরা ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পর আমরা ডান পাশের উপরে 3 লাইন অপশানে ক্লিক করব। এরপর আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এরপর আবার সেটিংসে ক্লিক করব। এরপর আমরা একটু স্লাইড করে নিচে গেলে সিকিউরিটি অ্যান্ড লগইন এ ক্লিক করব। এরপর আমাদের সামনে এই ইন্টারফেসটি আসবে। এরপর দেখুন এখানে হোয়ার ইউর লগইন ইন এ সি অলে ক্লিক করব। এরপর এখানে আমাদের ডিভাইসগুলো দেখাবে, কোন ডিভাইস অথবা কোন মোবাইল থেকে লগ ইন করা হয়েছে, কোন সময়ে এবং কোন লোকেশন থেকে। এখানে আপনি তথ্যগুলো দেখে নেবেন। স্লাইড করলে একটু নিচে গেলে আপনি অন্যান্য ডিভাইসগুলো দেখবেন। এখানে দেখবেন আপনি আপনার অপরিচিত কোনো ডিভাইস থেকে যদি লগ ইন করা হয় সেক্ষেত্রে আপনি সেই ডিভাইসটি লগ আউট করে দিবেন। অথবা আপনি যে কোনো কারণে আপনার বন্ধুর মোবাইল থেকে লগ ইন করেছিলেন আপনার আইডিতে, পরে সেটি লগ আউট করেন নাই এবং আপনার বন্ধুই আপনার আইডিটি কন্টিনিউ করছে, সেক্ষেত্রে আপনি এখানে আপনি লগ আউট করে দিতে পারবেন। আমি আমার উইন্ডোজ পিসিটি লগ আউট করব। সেজন্য আমাদের প্রথমে উইন্ডোজ পিসির ডান পাশে থাকা 3 ডট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এইটা আসবে। এরপর আমরা লগ আউট অপশনে ক্লিক করার পর আমাদের ডিভাইসটি রিমুভ হয়ে যাবে এবং আপনার পিসিতে যদি আপনি লগ ইন করতে যান সেক্ষেত্রে আপনি আর লগ ইন করতে পারবেন না পাসওয়ার্ড ছাড়া। এখানে যদি নিচে দেন লগ আউট অফ অল সেকশনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার যে ডিভাইসগুলো লগ ইন করা আছে সব ডিভাইস অথবা মোবাইল ফোনগুলো থেকে লগ আউট হয়ে যাবে। এখন তো গেল আপাতত সলিউশন, আপনি লগ আউট করে দিলেন, কিন্তু ভবিষ্যতে যেন কেউ যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানে সেক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে না। সেজন্য কি করবেন, এটা সিকিউরিটি সেটিংস করতে হবে। চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখি। প্রথম সিকিউরিটি সেটিংসটি করার জন্য আমরা ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পর আমরা ডানে 3 লাইন অপশনে ক্লিক করব এবং স্লাইড করে নিচে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এরপর আবার আমরা সেটিংসে ক্লিক করব। এরপর আমরা স্লাইড করে একটু নিচে গিয়ে সেটিংস অ্যান্ড লগইন এ ক্লিক করব এবং স্লাইড করে আরেকটু নিচে গিয়ে গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস এ ক্লিক করব। এরপর এই পেজটি আসবে। এখানে দেখুন নোটিফিকেশন, মেসেজ, ইমেল অ্যাড্রেস, এই 3টি অপশনই অন করে রাখবেন। এতে করে আপনার ফেসবুকে নোটিফিকেশন আসবে এবং মেসেঞ্জারে নোটিফিকেশন আসবে কেউ যদি আপনার আনঅথরাইজ লগ ইন করতে চাই, এবং ইমেল একটি নোটিফিকেশন আসবেন। যদি আপনার ইমেল অ্যাড্রেসটি অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনি উপরে অ্যাড ইমেল অ্যাড্রেস অপশন আছে, সেখানে ক্লিক করে আপনি আপনার একটা ইমেল আইডি অ্যাড করে নেবেন এবং আপনি
আপনার ইমেল অ্যাড্রেসে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই তিনটি অপশনই অন করে রাখবেন। চলুন এবার আমরা আমাদের দ্বিতীয় সেটিংসটি করে নেব, সেটি হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ সেটিংস। আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা একটা স্লাইড করে দেখলে দেখুন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, এটাতে আমরা এখানে তিনটি অপশন দেওয়া আছে, অথেন্টিকেশন অ্যাপস, টেক্সট মেসেজ, সিকিউরিটি কি। এখান থেকে আমরা টেক্সট মেসেজ অপশনটি ক্লিক করব। এরপর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমাদের একটি ফোন নাম্বার চাইবে, আমরা একটি অথবা আমাদের ফেসবুকে যে ফোন নাম্বারটি অ্যাড করা আছে সেটি রাখবো, অথবা আমরা নতুন একটি নিচে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে নতুন একটি ফোন নাম্বার অ্যাড করব এবং নিচের কন্টিনিউতে ক্লিক করব। নিচের কন্টিনিউতে ক্লিক করার পর এভাবে আসবে, আমাদের নাম্বারটিতে একটি SMS গিয়েছে, সেটি আমাদের 2 মিনিটের মধ্যে চলে আসবে। আমরা দেখুন আমাদের SMS-টি চলে এসেছে, একটি কোড এসেছে, আমরা কোডটি এখানে দিয়ে দিলাম এবং নিচে কন্টিনিউতে ক্লিক করব এবং আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিব। এবং কন্টিনিউ করব। দেখুন আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন এবং নিচে ডান ক্লিক করব। আমাদের হয়ে গেছে দ্বিতীয় সেটিংসটি। এক্ষেত্রে এই সেটিংসের কারণে আমাদের ফেসবুক আইডিতে যদি কেউ লগ ইন করতে চাই অথবা আমিও যদি নিজেও লগ ইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের নাম্বারে একটি SMS আসবে, SMS এর কোডটি দেওয়ার পরে আমরা লগ ইন করতে পারবো। সো আপনারা বুঝতেই পারছেন কীভাবে এই দুটি সেটিংস করে নেবেন, এতে করে আপনার ফেসবুক আইডিটি নিরাপদে থাকবে এবং আপনি খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। এ ধরনের টিপস অ্যান্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে সাথে থাকুন। যে কোনো সমস্যা হলে অবশ্যই যদি কোনো কিছু করতে না পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা সহযোগিতা দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।